মা, আপনার শাড়িগুলো না সব পুরনো হয়ে গেছে। আজকে তো মার্কেটে যাব, আমি ভাবছি আপনার জন্য কয়েকটা নতুন শাড়ি কিনে নিয়ে আসবো। তুমি আবার শাড়ি কিনতে পারো নাকি? তার চেয়ে আমার মেয়েকে নিয়ে যাও, ও ভালো শাড়ি কিনতে পারে। মা, আমি ভাবছিলাম আজকে আমি আপনার পছন্দের রান্না করি, পনির আর পোলাও। তুমি আবার পোলাও রান্না করতে পারো নাকি? কালকে আমার মেয়ে আসবে, ও দারুণ পোলাও রান্না করতে পারে, ও খাওয়াবে আমাকে রান্না করে। তুমি ছেড়ে দাও। আচ্ছা। মা, বলছিলাম অফিসে না বাসে ট্রেনে যেতে না খুব অসুবিধা হয়, ভাবছি একটা স্কুটি কিনে নিই। তোমার আবার গাড়ির সম্বন্ধে কোনো আইডিয়া আছে নাকি? বাইগান। তার চাইতে তুমি আমার মেয়েকে নিয়ে যাও, ওর অনেক অভিজ্ঞতা আছে। আর দেখ তু বৌমা, আমার কোমরটা খুব ব্যথা করছে, একটু এসে আমার কোমরটা টিপে দিয়ে যাও। আরে মা, আমি কি ভালো মতন কোমর টিপতে পারি নাকি? আপনি বরং এক কাজ করুন, আপনার মেয়েকে দেখে নিন, ও কিন্তু দারুণ কোমর টিপতে পারে। সব ব্যাপারে খালি মেয়ে মেয়ে করতে থাকে, আর যখন ব্যথা বেদনা হয় তখন বৌমা কোমর টিপে দাও। বৌমা, ও বৌমা। হ্যাঁ মা, বলুন। এ নাও, এটা নাও, এটা আমার মেয়ের পছন্দ হয়নি, এটা রিটার্ন করে দিয়েছে। এই চুড়িদারটা পছন্দ হয়নি, এটা রিটার্ন করে দিয়েছে? এত ভালো দামি একটা চুড়িদার। ঠিক আছে, রিটার্ন করা কাকে বলে আমি দেখাচ্ছি। এই নিন আপনার মেয়ের দেওয়া কুর্তি, আমাকে দিয়েছিল, একদম পছন্দ হয়নি আমার, কি বাজে, একদম বেকার কুর্তিগুলো। 5,000 টাকার জিনিস এটা, নাটক করো না। বাহ বাহ বাহ, আপনার মেয়ে যা করবে সব ভালো, আর আমি যদি কিছু বলি সেটা নাটক। খুব বুক চলছে না? ছোটবেলায় কি তোমার মা তোমাকে নিম পাতার রস খাইয়েছিল? হ্যাঁ হ্যাঁ, আর আপনি তো আপনার মেয়েকে একদম মধু খাইয়েছিলেন, তাই না? অবশ্যই, আমি ওকে ছোটবেলায় মধু খাইয়ে বড় করেছি। হ্যাঁ হ্যাঁ, আপনার মেয়ে তো সব ভালো জিনিস খেয়ে বড় হয়েছে, আর আমরা তো কিছু খাইনি। আরে কি করছো তোমরা দুজন? এত জোরে চিৎকার চেঁচামেচি করছো কেন? আমি পাশের কোনো অফিসের কাজ করছি। বাবু, তোর বউকে চুপ করতে বল, না হলে কিন্তু ওর জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো। আমার না, আপনার মেয়ের জিভ টেনে ছেড়ে দেওয়া উচিত ছিল। তুমি চলো। আমি কেন যাবো? না না, আমি কেন যাবো? চলো ওইদিকে, ওইদিকে একদম আগে আসবে না। আপনি কেন ভেতরে যাবেন? আপনি তো আমার মাথাটাকে খাবে। আমার মেয়েকে দরকার হয়। তখন তো তোমার আরে বাস, তুমি আবার চলে এসছো। চলো চলো, তুমি আবার বেরিয়ে এসছো কেন? কি বললেন? আমি আপনার মেয়ের পেছনে পেছনে করি? আমি না আপনার মেয়েকে পাত্তাও দিই না। আরে আবার চলে এসছে। আপনার মেয়ের পেছনে পেছনে চলো, আমি যাবো না। তুমি চলো, যাবো না চলো আমি। তুমি। পাড়ার সবাইকে আমি বলে বেড়াবো যে তুমি আমার সাথে আরে কিরকম মা, তুমি ঝগড়া করো। আবার চলে এসছো। আমি- দেখো তুমি না, চলো আমি ওদিকে, বলি। তুমি চলো। আরে যান যান, হ্যাঁ, পাড়ার লোকদের জানাবে, আমিও না সব আরে আত্মীয়দের তুমি জানিয়ে আবার দেবো। চলে এসছো। আমি পাড়ার লোক তুমি সবাইকে চলো, বলে দিয়েছি। তুমি চলো। আরে তুমি কি বলবে? আমি সব আত্মীয় স্বজন আরে মা, তুমি বলে আবার- রেখেছি যে তুমি একদম ডাইনি। তুমি আরে যান যান, আমি অলরেডি সবাইকে জানিয়ে দিয়েছি। যে আরে আপনি তুমি কি আবার বলবেন? চলে এসছো। আমি যাবো না, যাবো না, আমি যাবো না। ও আচ্ছা, এই ছিল তোমার মা। আরে মা, তুমি আবার কেন এসছো? আরে তুমি ভুলতে দিয়ে